বক্তব্য প্রথমে বলেছেন, হে আল্লাহ, হে রাব্বুল আলামিন, হে সর্বময় ক্ষমতার মালিক, হে বুঝানের মালিক, হে পরম করুণাময়, হে সর্বোত্তম সাহায্যকারী, আপনি যদি আমাদের প্রেরণ করেন, আমরা যদি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে এদেশের দায়িত্ব পালন করতে পারি, তবে আমাদের প্রিয় নবী এদেশের দায়িত্ব আপনি যদি আমাদের উপর অর্পণ করেন, তবে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ন্যায়পরায়ণতা ছিল, সেই ন্যায়পরায়ণতার ভিত্তিতে আমরা এই রাষ্ট্র পরিচালনা করব। এখানে উলামায়ে কেরামগণ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে আমাদের প্রিয় নেত্রী, আপনাদের ভোটে 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, যিনি তার জীবনের 40টি বছর এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে, এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। উনি তার বৃদ্ধ বয়সে উনি এদেশে মানুষের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মিথ্যা মামলায় 5টি বছর কারাবরণ করেছে, যেন তার দিনগুলি খুব নির্মম ছিল। উনি বিনা চিকিৎসায় তিনি গত 30শে আগস্ট উনি মৃত্যুবরণ করেছেন। আপনারা সকলে ওনার জন্য দোয়া করবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এদেশের মানুষের ওনার আপনজন, উনি তার ভাই হারিয়েছেন, তার বাবাকে হারিয়েছেন, তার মা হারিয়েছেন। এদেশের 18 কোটি মানুষ এখন একমাত্র তার ছায়া, একমাত্র তার পরিবার। তাই আপনারা সকলেই ওনার জন্য দোয়া করবেন। আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনারা জানেন, আমরা এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য আপনাদেরকে পাশে নিয়ে যে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের ফলস্বরূপ আগামী 12 ডিসেম্বর, আগামী 12 ফেব্রুয়ারি এদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মহান রাব্বুল আলামিন যেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দেকে যেন আপনাদের খেদমত করার সুযোগ দেন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।